রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই পৃথিবীর বুকে ভালো মানুষের সাথে চলতে হবে, কারণ কিয়ামতের ময়দানে তার সাথে সাক্ষাৎ হবে। অতএব আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে, যে বন্ধুর সাথে চললে রসুলুল্লাহর আদর্শের কথা মনে পড়ে। আমরা মুসলমান, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখ এবং হাত থেকে মুসলমান নিরাপদে থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলমান। আমাদের হাত, আমাদের মুখ থেকে মুসলমানদের নিরাপদে থাকতে হবে। আমরা মুসলিম, আমাদেরকে অবশ্যই মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের ভিতরে আল্লাহ 3টা গুণের কথা বলছেন। 1 নম্বরে আল্লাহর ভয় আসবে মুমিনদের, 2 নম্বরে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা করবে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, নামাজ এবং তোমাদের যা কিছু দিছি তা থেকে ব্যয় করো। এই 5টা কাজ করলে আল্লাহ বলছে, আমি তাকে উত্তম পুরস্কার দেব, আমি তাদেরকে জীবিকা দেব, তাদেরকে ক্ষমা করব, তাদেরকে সম্মানিত করবে কিয়ামতের ময়দানে। অতএব আমরা মুসলমান, আমাদেরকে কোরআন মানতে হবে, আল্লাহর কাছে সম্মানিত হতে হবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহর ভয়। অতএব আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমরা চুরি করতে পারি না, ডাকাতি করতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। আমাদেরকে অবশ্যই আল্লাহর ভয় হৃদয়ের মণিকুঠায় জায়গা করে নিতে হবে। আল্লাহর ভয়কে জায়গা করে নিতে হবে। মুসলমান নারী পুরুষ, আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে এসো না। এই আয়াতের তাফসির বুঝতে হবে মুসলমান কাকে বলে। এখন কোরআনের কথা শুনলে তো অনেকের দেহে অ্যালার্জি ওঠে। আসলে কোরআনের সত্য কথা শুনলে অ্যালার্জি উঠার কথা নয় দেহে। আমাদেরকে মুসলমান হওয়ার জন্য যে জিনিসগুলা আমাদেরকে অর্জন করা দরকার, সেই জিনিসগুলো আমরা সংগ্রহ করি, যে মুসলমান কিভাবে হওয়া যায়। এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। তাজরিমিং তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছুই থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলছেন, তোমরা যদি ঈমান আনো আর নেক কাজ করো, কোরআনের বহুত জায়গায় লেখা আছে যে আমি জান্নাতুল ফেরদাউস তোমাদের দান করব, জান্নাত দিব। অতএব ঈমান আর নেক আমল দিয়া আমাদের জীবনকে ভরপুর করে দিতে হবে। রসুলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে, রসুলের সাহাবীদের আদর্শ গ্রহণ করতে হবে। তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নারী পুরুষকে বোঝার তৌফিক দান করুক, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের ছেলে মেয়ে সম্পদ আত্মীয় স্বজনের চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে না পারবা। এই বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এখন তো বিশ্ব নবী নাই, এখন তার ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা আছে, তাদেরকে ভালোবাসার তৌফিক আমাদের দান করুক। আমিন।